ইতিমধ্যেই পিএম কিষাণ সংক্রান্ত একটি বিরাট বড়সড় নোটিশ আজকের এই ভিডিওর মধ্যে জানতে চলেছি। আপনারা যদি পিএম কিষাণের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি মিস করলে আপনি আপনার টাকা পাওয়া থেকে অর্থাৎ 2000 টাকা পাওয়া থেকে কিন্তু বঞ্চিত হতে পারেন। কেন বলছি? অনেকের স্ট্যাটাসের কিন্তু পরিবর্তন হচ্ছে। পিএম কিষাণের অফিসিয়াল যে পোর্টালে যে স্ট্যাটাস, হ্যাঁ বন্ধুরা, সেই স্ট্যাটাসের কিন্তু পরিবর্তন হচ্ছে। আর এই পরিবর্তন হওয়ার ফলে কিন্তু টাকা বন্ধ হয়ে যেতে পারে। বারবার আপনাদেরকে সতর্ক করছি এই ভিডিওর মাধ্যমে, যদি এরকম প্রবলেম আপনাদের সাথে হয় বা এরকম সমস্যার সম্মুখীন স্ট্যাটাস সংক্রান্ত যদি হয়ে থাকেন, তাহলে কি করে সেগুলিকে আপনি সমাধান করবেন সেই সমাধান কিন্তু এই ভিডিওতে আলোচনা করেছি। একদম জলের মতো সহজ করে আপনারা কিন্তু করে নিতে পারবেন। এছাড়াও পিএম কিষাণের টাকা দেওয়ার যে ফাইনাল তারিখ সেটি কবে দেওয়া হতে পারে বা কোন কোন জেলায় আগে টাকা ঢুকতে পারে, কোন কোন জেলায় পরে টাকা ঢুকবে, সেই নিয়েও কিন্তু একটি সম্ভাব্য তারিখ প্রকাশিত হয়েছে প্রতিবেদনের মারফত। এছাড়া প্রতিবেদনে একাধিক গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করা হয়েছে, তাই পুরো ভিডিও দেখা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা ঠিক কবে রাখার সম্ভাবনা আছে। চলুন আজকের ভিডিও সরাসরি মূল অংশে যাই। সুধীপ্রিয় দর্শক, আমরা বিলম্ব না করে সরাসরি অনস্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। দেখুন হেডলাইনে কি বলছে। পিএম কিষাণ 22তম কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে কবে আসবে 2000 টাকা, সময়সীমা ঘিরে জোর জল্পনা। হেডলাইনটি দেখেই আপনারা খুব একটা অবগত হয়ে গেলেন যে পিএম কিষাণে 22তম কিস্তি আসন্ন নিয়ে কিন্তু এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। আমরা দেখুন প্রতিবেদনের ভেতরে প্রবেশ করলে কি কি বুঝতে পারবো। নয়াদিল্লি বিশেষ প্রতিবেদন থেকে দেখুন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 22তম কিস্তি ঘিরে সারা দেশের কৃষক সমাজের মধ্যে এখন চরম আগ্রহ। ডিসেম্বর থেকে মার্চের নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ কিস্তি দেওয়ার নিয়ম থাকায় ফেব্রুয়ারিতে সম্ভাবনা বাড়ছে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে কিস্তি সংক্রান্ত প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। অনেক কৃষকের অনলাইন স্ট্যাটাসে ইতিমধ্যেই আরএফটি সাইন বাই স্টেট আপডেট হয়েছে। এর অর্থ রাজ্য সরকার অর্থ ছাড়ের অনুমোদন প্রদান করেছে। এখন কেন্দ্রীয় স্তরে সরাসরি ব্যাংক ট্রান্সফার কার্যকর করার আনুষ্ঠানিক ঘোষণাই বাকি। তো ইতিমধ্যেই আপনারা প্রতিবেদনের এইটুকু অংশ পড়ে বা শুনে হয়তো বুঝেই গেলেন যে টাকা দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু একদম টাকা দেওয়ার আগের মুহূর্তে এসে পৌঁছেছে। টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কয়েকদিন পরই ঢুকতে শুরু করবে। কেন্দ্রীয় সরকারের যদি অনুমোদন পায় তবে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কিন্তু কবে টাকা ঢুকবে জানতে হলে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আবারও বলছি, প্রতিবেদনের পরবর্তী পেজে দেখুন বলছে প্রকল্পের ভিত্তি ও লক্ষ্য। 2019 সালে চালু হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। কৃষকদের আর্থিক শক্তি জোরদার করতে এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের মূল বৈশিষ্ট্য হল বছরে মোট 6000 টাকা 3টি কিস্তিতে বিতরণ করা। প্রতি কিস্তিতে 2000 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু প্রদান করা হয় এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের মাধ্যমে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় টাকা দেওয়া সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নোটিশে কি বলছে দেখুন। ডিপিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে কিন্তু আপনাদের টাকা জমা হয়। এই ব্যবস্থায় মধ্যবর্তী কোনো সংস্থার কোনো ভূমিকা নেই টাকা দেওয়ার ক্ষেত্রে। অর্থাৎ সরকার থেকে ডিপিটি পোর্টালের মাধ্যমে সরাসরি আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো হয়। চলতি অর্থবর্ষের অগ্রগতি কি বলছে। এই অর্থবর্ষে ইতিমধ্যে 20তম কিস্তি আগস্ট মাসে প্রদান করা হয়েছিল, 21তম কিস্তি নভেম্বর মাসে প্রদান করা হয়েছিল। এবার শুধু তৃতীয় কিস্তির অপেক্ষা, যে কিস্তির জন্য আমরা সকলেই অপেক্ষা করছি টাকা পাওয়ার ক্ষেত্রে। সেটি দেখুন এখানে বলছে সম্পন্ন হয়েছে, ফলে এখন বাকি রয়েছে তৃতীয় কিস্তি। অর্থাৎ 2টি কিস্তি টাকা দেওয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, এটা আপনাকে আগেই বললাম। তৃতীয় কিস্তির জন্য আমরা অপেক্ষা করছি। সরকারের নিয়ম অনুযায়ী এটি ডিসেম্বর থেকে মার্চে দেওয়া কিন্তু বাধ্যতামূলক। অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু টাকা আপনাদের অ্যাকাউন্টে প্রদান করা হয় বাধ্যতামূলকভাবে। এবার দেখুন সম্ভাব্য সময় নিয়ে বিশ্লেষণ। সরকার এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি, তবে অতীতের ধারাবাহিকতায় দেখা গেছে 13তম কিস্তি ফেব্রুয়ারির শেষ সপ্তাহে, 16তম কিস্তি ফেব্রুয়ারির শেষ দিকে কিন্তু দেওয়া হয়েছিল। এগুলো কিন্তু তৃতীয় কিস্তির আগের কয়েক বছর টাকা দেওয়ার রেকর্ড কি বলছে এটাই কিন্তু দেখুন এখানে বিশ্লেষণ করছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি পুরো বিষয়টা পরিষ্কার করে দিলাম। দেখুন তাই তো এখানে বলা হচ্ছে অর্থবর্ষ সমাপ্তির আগে আর্থিক বরাদ্দ সম্পূর্ণ করতে ফেব্রুয়ারিতে কিস্তি বিতরণের প্রবণতা রয়েছে।
তাই 2026 সালের ফেব্রুয়ারির তৃতীয় বা চতুর্থ সপ্তাহ সম্ভাব্য সময় হিসাবে বিবেচিত হচ্ছে। কোন কারণে কিস্তি আটকে যেতে পারে? এই সেই গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা নিয়ে আপনাদেরকে বারবার সতর্ক করার চেষ্টা করেছি। কোন কোন কারণে কিস্তি আটকে যেতে পারে? দেখুন, সরকারি নির্দেশ অনুসারে নিম্নলিখিত ত্রুটি থাকলে টাকা স্থগিত হতে পারে। কি কি কারণে? কেওয়াইসি অসম্পূর্ণ থাকলে, অর্থাৎ আপনার পিএম কিষানের কেওয়াইসি যদি অসম্পূর্ণ থাকে তাহলে কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে। আধার ব্যাংক লিংক না থাকা, অর্থাৎ আধারের সাথে যদি ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের লিংক না থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা আটকে যেতে পারে। জমির রেকর্ড সঠিকভাবে আপডেট না হওয়া, অর্থাৎ পিএম কিষাণ পোর্টালে আপনি যখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসের সাথে আপনার জমির রেকর্ড আপলোড করেছেন তখন সঠিক রেকর্ড আপডেট না করলে বা যদি আপনি আপলোড না করে থাকেন ইতিমধ্যে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও আর কি কি পয়েন্ট বলছে দেখুন, প্রতিবেদনের পরের পৃষ্ঠায় আলোচনা করা হচ্ছে। দেখুন, এখানে বলছে একই পরিবারে একাধিক সুবিধাভোগী যদি হয়ে থাকেন, অর্থাৎ আপনি ছাড়াও আপনার পরিবার থেকে যদি অন্য আর কেউ আবেদন করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একাই পাবেন কিস্তি, সে কিন্তু পাবে না, বা দুজনের কিস্তি পাওয়ার ক্ষেত্রে কিন্তু ত্রুটি বা অসুবিধা হতে পারে। ব্যাংক কেওয়াইসি বা অ্যাকাউন্টে ত্রুটি, অর্থাৎ আপনাকে যেটা আগেই বলা হলো যে ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস যদি আপনি ভুল আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। স্পষ্টভাবে একটি পয়েন্ট দেখুন এখানে উল্লেখ করছে, একটি পরিবার থেকে কেবলমাত্র একজন সদস্যই এই সুবিধা নিতে পারবেন। তো আপনার পরিবার থেকে কেবলমাত্র আপনি কিন্তু এই সুবিধাভোগী হবেন এই কিস্তি পাওয়ার ক্ষেত্রে। তারপরে দেখুন, স্ট্যাটাস কিভাবে যাচাই করবেন, এটি আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। স্ট্যাটাস আপনি কিভাবে যাচাই করে নেবেন? পিএম কিষাণ পোর্টালে যাবেন, তারপরে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। সেখানে আধার বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে স্ট্যাটাস দেখা সম্ভব, মানে আধার বা রেজিস্ট্রেশন নাম্বার দিলেই কিন্তু আপনি স্ট্যাটাস বুঝে নিতে পারবেন। যদি সব জায়গায় সবুজ চিহ্ন থাকে, অর্থাৎ স্ট্যাটাস আপডেটের জায়গায় যদি আপনার সব জায়গায় সবুজ চিহ্ন থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে 100% সঠিকভাবে আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে, যে টাকা পাওয়ার জন্য আপনি অপেক্ষা করছেন। তো এবার দেখুন, সেই জায়গায় যদি ইন এলিজেবল লেখাটা দেখায় তাহলে ভাববেন যে কিস্তি পাওয়ার ক্ষেত্রে আপনার কোথাও কোনো ত্রুটি হয়েছে ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে বা যে কোনো সমস্যার। আমি যেগুলো উল্লেখ করলাম আগের পয়েন্টগুলোতে সেইগুলোতে হয়তো কোনো অসুবিধা হয়েছে, সেই কারণে আপনার কিন্তু টাকা ঢুকছে না। সমস্যা হলো করণীয় কি, মানে অর্থাৎ সমস্যার সমাধান আপনি কোথা থেকে করতে পারবেন। যদি কিস্তি আটকে যায় তাহলে নিকটবর্তী সিএসসি কেন্দ্র, সংশ্লিষ্ট ব্যাংক শাখা, ব্লক বা জেলা কৃষি দপ্তরে গিয়ে অবশ্যই যোগাযোগ করে আপনার সমস্ত সমস্যার কিন্তু আপনি সমাধান করে নিতে পারবেন পরবর্তী কিস্তি পাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ 23তম কিস্তি যখন আপনি পাবেন সেই কিস্তি পাওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যার সমাধান আপনি করে নিতেই পারবেন। প্রতিবেদনের লাস্ট পৃষ্ঠায় আমি চলে যাচ্ছি। তো দেখুন, শেষ কথা এখানে কি বলছে, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা থাকলেও প্রশাসনিক অগ্রগতি ইঙ্গিত দিচ্ছে 22তম কিস্তি মুক্তি এখনো সময়ের অপেক্ষা। প্রয়োজন সঠিক নথিপত্র ও সম্পূর্ণ যাচাই। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে 2000 টাকা। তো এই ছিল আজকের ভিডিওর আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে কৃষক সহায়তা যে কোনো প্রকল্প বা সরকারি প্রকল্পের সঠিক আপডেটটি সবার আগে পাওয়ার জন্য মনে রাখবেন ধ্রুব টক্স, সঠিক খবর সবার আগে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার খবর শুনতে থাকুন।